সাডেন একটা ভেকেশন ট্যুরে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। সো আমাদের এইবার ডেস্টিনেশনটা ছিল সিলেট, আর এইবার যেহেতু আমরা গাড়ি দিয়ে গিয়েছি দ্যাটস ওয়াই আমাদের যাওয়ার তেমন কোনো একটা পেইনও ছিল না। আমরা সুন্দর করে গাড়িতে উঠে যাই রাত 11টার মধ্যেই। দেন এই তো খুব সুন্দরভাবে যাচ্ছিলাম। আমরা তো উঠে আগে খাওয়া দাওয়া শুরু করে দিই, এরকম সারাটা রাতই আমরা খেতে খেতে গিয়েছি, আর এরকম ফান তো নন স্টপ চলছিলই সারা রাত। তারপর হচ্ছে মাঝখানে একটু ব্রেক নিয়ে কাপ অফ কফি খেয়ে নিচ্ছিলাম। খেয়ে এসে দেখি ড্রাইভার এখনও ব্রেক নিয়ে আসে নাই। দ্যাটস ওয়াই সেই সুযোগের আমি একটু ফায়দা নিয়ে নিচ্ছিলাম, ড্রাইভারের সিটে বসে দুষ্টুমি করছিলাম। তারপরে এই তো দেখতে দেখতে সকাল হয়ে যাওয়ার সানরাইজটা দেখতে এত ভালো লাগছিল। তারপর এসে সোজা চেক আউট করে ফ্রেশ হয়ে তো আমরা নিচে চলে আসি, বিকজ এত হাংরি ছিলাম। আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে যাই। ব্রেকফাস্টটা শেষ করেই আবার আমাদের বের হতে হবে ঘোরার জন্য। দ্যাটস ওয়াই আবার রেডি হয়ে নেমে গেলাম এই তো জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে যাচ্ছিলাম, আর তোমরা জাস্ট এই ভিউটা এনজয় করো। ভিউটা এত সুন্দর, মাশাআল্লাহ বলতে হবে, অসম্ভব সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণাগুলো আরও ভালো লাগছিল দেখতে। তারপর দেখতে দেখতে আমরা পাহাড়ের একদম কাছে চলে আসি। তারপর আমরা ভিডিও টিডিও নিয়ে নিচ্ছিলাম। নিতে নিতে অনেকটা পথ নিচে নামতে হয় ঠিক ওই জায়গাটায় যাওয়ার জন্য। দেন নিচে এসে হচ্ছে আমাদের এরকম ট্রলারে উঠে লেগেছিল বাকি স্পটগুলোতে যাওয়ার জন্য। এটা নদীর মতোই বলা যায় আসলে, এরকম একটা নদী পার করা লেগেছিল আমাদের বাকি যে ওখানে স্পোর্টস আছে আরও ওগুলোতে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা পুরো ট্রলারটাকে রিজার্ভ করে নিয়ে নিচ্ছিলাম, বিকজ আমাদের মানুষ অনেকজন ছিল ফ্যামিলি। তো এই তো প্রথমে হচ্ছে আমাদের চা বাগানে নিয়ে আসা হয়, আর এই জায়গাটা এত সুন্দর ছিল, অনেক পিকচার্স নিয়েছি। আর চা বাগানে আসবো, চা ট্রাই করবো না তা তো হতেই পারে না। এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ চা পাতা ছিল, মালটা চা, আঙুরের চা। তো এখান থেকে আমরা চা খেয়ে চার পাতাও কিনে নেওয়া হয়েছে। সো তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেন এরই মাঝে আমরা আমাদের লাঞ্চটাও সেরে ফেলি এখানেই। তারপর আরও 3-4টা স্পটে নিয়ে যাওয়া হয়, বাট কেন জানি সেই জায়গাগুলোর ক্লিপ নেওয়াই হয়নি আমার, বিকজ আমি এত এনজয় করছিলাম প্রত্যেকটা জায়গায়। যে এই জায়গাটা হচ্ছে মায়াবী ঝর্ণার সাইড, এটাও অসম্ভব সুন্দর ছিল। আমি তো পিকচার্স অ্যান্ড ভিডিও নিতেই ব্যস্ত। সো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ডেতে আরও কী কী করলাম তা দেখতে হলে পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।